যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আন নবীজির পালক পুত্র, ওনার কাছে বিয়ের প্রস্তাব দিলেন। যায়েনব এই কথা শোনার পর নবীজিরে বললেন, লাস্তু বিনাকিহাতিহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি যায়েদকে বিয়ে করব না। আল্লাহর নবী বললেন, কেন? যায়েনব জবাব দিলেন, ফাইন্নী খায়রুম মিনহা নাসাবা, হুজুর আমি যায়েদের চাইতে বংশমর্যাদায় অনেক উত্তম, অনেক শ্রেষ্ঠ, তাই আমি যায়েদের সাথে বিয়ে বসতে রাজি নাই। আল্লাহর নবী বলতে লাগলেন, ফানকিহিহি, তুমি বিয়ে করো। যায়েনব কয় না। আল্লাহর নবী কয়, তুমি বিয়ে করো। যায়েনব কয় না। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ কোন ফয়সালা করার পর, আল্লাহর নবী কোন ফয়সালা করার পর ইমানদার নারী পুরুষের জন্য অন্য কোন সিদ্ধান্ত গ্রহণ করা বৈধ নয়। যায়েনব, তোমাকে আমার নবী বলতেছে যায়েদকে বিয়ে করার জন্য। আল্লাহ আয়াতের মাধ্যমে জানায়া দিলেন, আমার নবীর ফয়সালা তুমি মেনে নাও। এই আয়াত নাজিল হওয়ার পর যায়েনব আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সিদ্ধান্ত মেনে নিলাম। এই মুহূর্তে আমি যায়েদের কাছে বিয়ে বসার জন্য রাজি হয়ে গেলাম। আল্লাহ জানায়া দিলেন ফয়সালা নবীর, নবীর ফয়সালার বাহিরে অন্য কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। নবীজির দরবারে এক সাহাবা বসে থাকেন, নাম জুলাইবিব। দেখতে অন্য সাহাবাদের চাইতে উনি দেখতে একটু অন্যরকম। অন্যরা যেমন সুন্দর, উনি অন্য সাহাবাদের মতো অতটা সুন্দর না। আমি যেভাবে বাংলাটা বলতেছি সাহাবাদের সামনে ঠিক এইভাবে বলবেন। অন্য সাহাবাদের মতো জুলাইবিব অতটা সুন্দর ছিলেন না, আমাদের চাইতে সুন্দর ছিলেন। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আন কিছু কিছু মানুষরে হযরত বেলালের ব্যাপারে বলতে বলতে এমন ভাবে বলে যে বলে বেলাল এমন ছিল সেমন ছিল, বলতে বলতে খুব খারাপ কিছু বলে ফেলেন। সাহাবাদের সামনে এই জাতীয় কথা বলা যাবে না। হযরত জুলাইবিবের শারীরিক অবকাঠামো ছিল অন্য সাহাবাদের চাইতে একটু অন্যরকম। অন্য সাহাবারা যেমন সুঠাম দেহি ছিলেন এমনটা ছিলেন না। ঠিক এইভাবেই বাংলাগুলা বলবেন সাহাবাদের সামনে। তো জুলাইবিব নবীজির মজলিসে বসে থাকে সব সময়। আল্লাহর নবী একদিন বললেন, আলা তাতাজাওয়াজু, জুলাইবিব বিয়ে করবা না? জুলাইবিব বলে, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন, আমি বিয়ে করব? কয় হ্যাঁ। হুজুর আপনি কি বললেন এটা? যে কোনো নারীর সামনে দিয়ে আমি যাই, সব নারীরা আমারে দেখে হাসাহাসি করে। ইয়া রাসূলুল্লাহ, এমন কোন মেয়ে নাই যে মেয়েটা আমার কাছে বিয়ে বসবে, অথবা কোন মেয়ের বাবা মা তার কন্যাকে আমার সাথে বিয়ে দিবে না, কারণ আমি দেখতে এমন সুন্দর না, এই জন্য কেউ আমার কাছে মেয়ে বিয়ে দিবে না। আল্লাহর নবীর কানে সংবাদ আসছে, আনসারী এক সাহাবার কন্যার স্বামী মারা গেছে, অথবা ওই স্বামী কোনো কারণে তার থেকে আলাদা হয়ে গেছে। আনসারীর কন্যা বড় সুন্দরী। আল্লাহর নবী জুলাইবিবকে বললেন, এক বর্ণনায় জুলাইবিবকে নবী নিজেই পাঠাইলেন, আর এক বর্ণনায় আল্লাহর নবী নিজেই জুলাইবিবের জন্য ঘটকালি করলেন। আনসারীকে ডেকে বললেন, তোমার মেয়েটা বিয়ে দিবা কিনা? আনসারী সাহাবাকে বললেন, আমি তোমার কন্যাকে বিয়ে করার প্রস্তাব দিলাম। আনসারী সাহাবার মন বড় খুশি হয়ে যায়, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো এমন স্বামী দুনিয়ায় কে না চায়? আপনার মতো স্বামী পাইলে সবাই তো তার কন্যা দিয়ে দিতে রাজি আছে। নবী বললেন, প্রস্তাব আমার জন্য দেই নাই, আমি আমার এক সাহাবার জন্য বিয়ের প্রস্তাব দিলাম। আনসারী কয়, হুজুর কার জন্য? কই আমার দরবারে বসে থেকে জুলাইবিব, চেহারাটা একদম মলিন হয়ে গেছে। আনসারী চিন্তা করলেন, নবীরে না করি কিভাবে, আবার হা কই কিভাবে? আমার কন্যা যদি পছন্দ না করে। মাথায় বুদ্ধি আসছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বিবির সাথে পরামর্শ করে ব্যাপারটা আপনাকে জানাই। কয় যাও। বাড়িতে গেছে, যাওয়ার পর বললেন, বিবি আমার, আল্লাহর নবী আমাদের কন্যাকে বিয়ের প্রস্তাব পাঠাইছে। বিবিও খুশি। কয় এমন নবী, এমন জামাইয়ের শাশুড়ি হব আমি, আর তুমি হবা শ্বশুর। কয় নবী নিজের জন্য না, আল্লাহর নবী তার সাহাবা জুলাইবিবের জন্য বিয়ের প্রস্তাব পাঠাইছে। বিবি কয়, কোন জুলাইবিব? ওই যে মহিলাদের সামনে দিয়ে গেলে হাসাহাসি করে ওইটা? এক চান্সে বলে দিলেন, না না,
আমাদের কন্যাকে বিয়ে করার জন্য কত ধনী সাহাবারা বিয়ের প্রস্তাব পাঠাইছে, আমরা বিয়ে দেই নাই। এই সাহাবার টাকাও নাই, আবার দেখতে অন্যদের মতো অতটা সুন্দর না, আমাদের কন্যা তার কাছে বিয়ে দিব না। আনসারী সাহাবা আল্লাহর নবীর কাছে রওনা করলেন, নবীকে বলবেন বিয়ের প্রস্তাব নাকচ করার জন্য। যেই মাত্র রওনা করলেন, আনসারী সাহাবার কন্যা পাশের কামরা থেকে ডাক দিয়ে বলে, বাবা কোথায় যাচ্ছেন? আল্লাহর নবীর কাছে রওনা করলাম। কেন? তোমাকে কিভাবে বলি? মেয়ে কয়, আব্বা আমি সব শুনতে পারছি, বিয়ের কথা আলোচনা করেছেন। কয় হ্যাঁ, আমরা চেয়েছি তোমার কানে দিব না, কারণ তুমি শুনলে পছন্দ করবা না। ওই সাহাবা যার সাথে তোমার বিয়ের কথা, তাকে তুমি পছন্দ করবা না। মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বা বিয়েটা কার সাথে হবে এটা বিবেচনার বিষয় নয়, প্রস্তাবটা কে পাঠাইছে এটাই হলো বিবেচনার বিষয়। কার সাথে আমার বিয়ে হবে এটা দেখার বিষয় না, বিয়েটা প্রস্তাব কে পাঠাইছে ওটা হলো দেখার বিষয়। আল্লাহর নবীর প্রস্তাব দেখতে যেমনই হোক আমার স্বামী, আমি আল্লাহর নবীর প্রস্তাব স্বতঃস্ফূর্তভাবে মেনে নিলাম। ফয়সালা নবীর, আমি নবীর ফয়সালা যে কোনো মূল্যে মেনে নিলাম। সাহাবা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি রাজি থাকলে আমার কন্যা বিয়ে দিতে রাজি আছি। নবী নিজে বিয়ে দিলেন আর দোয়া করলেন, আল্লাহ আমার জুলাই বিয়ের টাকা নাই, অর্থ নাই, তাই কেউ মেয়ে বিয়ে দিতে চায় নাই, তুমি ভরপুর বরকত দিয়ে দাও। এত বরকত দিছে এই পরিবারকে আল্লাহ। পরবর্তীতে অন্যান্য সাহাবারা ঈর্ষা করতো আর বলতো, হায় ওই দিন যদি জামাইটা আমি হইতাম আর নবীর এই দোয়ার ভাগিদার যদি আমি হইতে পারতাম, এই কথা বলতো। ফয়সালা নবীর, এই জন্য আল্লাহ রাসূলের ফয়সালা যে কোনো মূল্যে আমাদেরকে মেনে নিতে হবে। এক নাম্বার ফয়সালা কার? দুই নাম্বার কার ফয়সালা? নবীর। আমরা কি মানতে রাজি আছি না? মসজিদ কার ঘর? মাদ্রাসা নবীর ঘর। মসজিদ কার ঘর? আর মাদ্রাসা? মসজিদ কার ঘর? মাদ্রাসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাদ্রাসার মধ্যে যারা, তারা নবীজির মেহমান। আমার পাশে যিনি বসা মুতাওয়াল্লি সাহেব যা যা বললেন আপনাদেরকে, যে ওনারা একটা বড় প্রজেক্ট হাতে নিতে চায় এবং এর মাধ্যমে ইসলামের খেদমত করতে চায়। আপনারা সকলে ইনশাআল্লাহ খেদমতে শামিল হতে রাজি আছেন না ইনশাআল্লাহ? তাহলে মসজিদ কার ঘর? মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। আর ফয়সালা এক নাম্বার কার? দুই নাম্বার নবীর ফয়সালা। উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, এই কথাটা নবীর। আর আল্লাহর কথা, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, উলামায়ে কেরামই একমাত্র আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। এক আয়াতে আল্লাহ বলেন, শাহিদাল্লাহ, আমি আল্লাহ সাক্ষী দিলাম, আন্নাহু লা ইলাহা ইল্লা, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথার সাক্ষী আমি আল্লাহ দিলাম। দেখেন কি বলে আল্লাহ। ওয়াল মালায়েকা, ফেরেশতারা সাক্ষী দিছে যে আমি আল্লাহ এক। ওয়া উলুল ইলমি, উলামায়ে কেরামও সাক্ষী দিছে আমি আল্লাহ এক। বলেন তো এক নাম্বার কে সাক্ষী দিছে? আল্লাহ। দুই নাম্বার ফেরেশতা। তিন নাম্বার আল্লাহ কার কথা বলছে? উলামায়ে কেরাম। কার কথা বলছে? উলামায়ে। আলেমদেরকে সম্মান করা দরকার আছে না নাই?